ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। আবারও চলে এলাম। এখন করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে পদার্থবিদ্যা, জীববিদ্যা ও রসায়ন থেকে আসা টোটাল 15টি প্রশ্ন আমরা সলভ করব। এই 2019-এ ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশনের পদার্থবিদ্যা, জীববিদ্যা ও রসায়নের টোটাল 15টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। তো চলুন শুরু করা যাক। আর যারা নতুন আছো তারা অবশ্যই দেখে নেবে যে সমস্ত পুলিশের সমস্ত যারা এসপিরেন্ট রয়েছে এগুলো প্লেলিস্ট করা রয়েছে, সেইখান থেকে দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে। পদার্থবিদ্যা, রামধনু বা রেইনবো কেন হয়? অপশন এ আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য, অপশন বি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য, অপশন সি আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য, অপশন ডি আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। সঠিক উত্তর হচ্ছে অপশন এ আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য এই রামধনু সৃষ্টি হয়। তাহলে আমার অপশন এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 21, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়া কি পরিবর্তন হবে? আচ্ছা, প্রথম কথা এখানে বলছে খুব গরম হবে, অত্যন্ত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে, অপশন সি ঠান্ডা হবে, অপশন ডি খুব ঝড় হবে। এখানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, খুব ঝড় হবে, এইটাই সঠিক। এবার দেখো এখান থেকে প্রশ্নটা হচ্ছে যে ব্যারোমিটারে আমরা কি প্রকাশ করতে পারি, মানে কি পরিমাপ করা হয়? ব্যারোমিটারে বায়ুর চাপ পরিমাপ করার জন্য এই ব্যারোমিটার ব্যবহৃত করা হয়। স্বাভাবিকভাবে কোনো অঞ্চলে যদি বায়ুর চাপ হঠাৎ মাত্রায় কমে যায় তাহলে সেখানে নিম্নচাপ, আর যেখানে বায়ুর চাপ বেশি সেখান থেকে কি করবে, বেশি উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে আসবে এবং সেই জন্য এই অঞ্চলে প্রচণ্ডভাবে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 22, কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? অপশন এ শক্তি, অপশন বি ভরবেগ, অপশন সি বল বা ফোর্স, অপশন ডি ক্ষমতা বা পাওয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বল বা ফোর্স। প্রসঙ্গত বলা ভালো যে 1 কিলোওয়াট ঘন্টা সমান দেখো 3600 কিলোজুল, ক্ষমতা সমান কার্য বাই সময়। নাম্বার 23, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশন এ অতিক্রান্ত দূরত্ব, অপশন বি এরোপ্লেনের গতিবেগ, অপশন সি তেজস্ক্রিয়তা, অপশন ডি বৈদ্যুতিক শক্তি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অতিক্রান্ত দূরত্ব। ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। বিশেষত জেনে রাখো এই যে তেজস্ক্রিয়তা বলা হয়েছে, তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে গাইগার কাউন্ট। এরোপ্লেনের গতিবেগ পরিমাপ করবে তাহলে এরোপ্লেনের গতিবেগ পরিমাপ করার জন্য এয়ার স্পিড ইন্ডিকেটর বলে একটা জিনিস থাকে। আরও হচ্ছে বিভব প্রভেদ পরিমাপ করা হয় বা বৈদ্যুতিক শক্তি, সেটা হচ্ছে ভোল্ট মিটারের সাহায্যে। নাম্বার 24, ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? অপশন এ সিলভার ব্রোমাইড, অপশন বি হাইড্রোকুইনন, অপশন সি সোডিয়াম সালফেট, অপশন ডি সোডিয়াম কার্বনেট। এই ফটোগ্রাফি ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য অপশন এ সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। নাম্বার 25, অগ্নি প্রতিরোধক পোশাক বা ফায়ার ফাইটিং ক্লোথস কি দিয়ে তৈরি হয়? অভ্র, অপশন এ হচ্ছে অভ্র, অপশন বি ক্যাডিয়াম, অপশন সি সুতি কাপড় এবং অপশন ডি অ্যাসবেস্টস। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়?
এখানে সঠিক উত্তর হচ্ছে এই অপশন ডি, অ্যাসবেস্টস দিয়ে, যাকে ফেয়ার ফাইটিং ক্লোথস আমরা বলে থাকি। এটা এই অ্যাসবেস্টস দিয়েই তৈরি হয়। নাম্বার 26, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? অপশন এ টুলুইন, বি বিউটেন, সি প্রোপেন, ডি ফেনল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ টুলুইন। এই টুলুইন থেকে কিন্তু স্যাকারিন পাওয়া যায়। নাম্বার 27, এখানে বলা রয়েছে ভারী জল বা হ্যাভি ওয়াটার কি? অপশন এ খনিজ মিশ্রিত জল, অপশন বি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, অপশন সি ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল, অপশন ডি ওজোন গ্যাস মিশ্রিত জল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। এবার দেখো এই ভারী জল এর রাসায়নিক সংকেত হচ্ছে D2O। পারমাণবিক চুল্লিতে এটি ব্যবহৃত হয়। এই যে ভারী জল, এটা কোথায় ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহৃত হয়। এবার হচ্ছে জীববিদ্যা থেকে কিছু প্রশ্ন রয়েছে, সেইগুলো আলোচনা করব। নাম্বার 28, খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? অপশন এ দুর্বল দাঁত, অপশন বি অ্যানিমিয়া, অপশন সি গয়টার, অপশন ডি ক্ষুধামান্দ। সঠিক উত্তর হচ্ছে দুর্বল দাঁত। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে সাধারণত দুর্বল দাঁত তৈরি হয়। এবার দেখো এখানে বলা রয়েছে দাঁতের একটি প্রধান উপাদান হলো ফ্লোরিন, যার অভাবে দুর্বল দাঁত হয়। এছাড়া লোহার অভাবে এনিমিয়া রোগটির সাথে আমরা অনেকে পরিচিত, এবং আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগটি হয়ে থাকে। নাম্বার 29, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? অপশন এ বর্ষাকালে, অপশন বি গরমকালে, অপশন সি শীতকালে, অপশন ডি বসন্তকালে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি শীতকালে। আমাদের ত্বক ফেটে যায়, এখন ওই সময় আমাদের ত্বকে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। ফ্যাট হলো উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য, ফলে শরীর গরম থাকে। ফ্যাট হলো উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য, এর ফলে কি থাকে? শরীর গরম থাকে। তার মানে আমাদের শীতকালে অত্যন্ত ফ্যাটের প্রয়োজন। ফ্যাটযুক্ত বা চর্বিযুক্ত খাদ্য আমাদের বেশি ওই সময়টাই খেতে হবে। নাম্বার 13, ফল বা ফ্রুইট সংক্রান্ত বিজ্ঞান বা স্টাডিকে কি বলে? অপশন এ স্পার্মোলজি, অপশন বি পোমোলজি, অপশন সি পেরোলজি, ডি অ্যানথোলজি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি পোমোলজি। প্রসঙ্গত দেখো, অ্যানথোলজি এ পাবলিশ কালেকশন অফ পোয়েমস অর আদার স্পাইসেস অফ রাইটিংস। পেট্রোলজি হচ্ছে দ্য স্টাডি অফ রক্স, স্পার্মালজি হচ্ছে দ্য স্টাডি অফ সিডস, বীজের সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় স্পার্মালজি বা স্পার্মোলজি। পেট্রোলজি হচ্ছে রক্স, পাহাড় সম্পর্কে। অ্যানথোলজি হচ্ছে পোয়েমস বা কোনো কবিতা বা ছন্দ বা এরকম হতে পারে যে কোনো রাইটিং সম্বন্ধে অধ্যয়নকে বা পাবলিশড হওয়া কালেকে, এটাকে বলা হচ্ছে অ্যানথোলজি। নাম্বার 31, বলা রয়েছে দেখো নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? অপশন এ মাখন, অপশন বি দুধ, অপশন সি লেটুস, অপশন ডি মাছ। সঠিক উত্তর হচ্ছে এই অপশন ডি, মাছে বেশি প্রোটিন পাওয়া যায়। এবার দেখো এখানে বলা হয়েছে এই যে মাখন এবং দুধ, এতে বেশি পরিমাণ ফ্যাট থাকে, আর এই যে লেটুস, এটাতে ভিটামিন সি থাকে। ঠিক আছে।
দেখো সঠিক উত্তর হচ্ছে আমার মাছ। তাহলে মাছে প্রোটিন বেশি থাকে, কিন্তু মাখন এবং দুধে ফ্যাট বেশি থাকে। লেটুসে ভিটামিন সি থাকে। নাম্বার 32, স্পঞ্জ কি? অপশন এ জীবাশ্ম বা ফসিল, অপশন বি ছত্রাক বা ফাঙ্গাস, অপশন সি জীবদেহ বা অ্যানিমাল, অপশন ডি উদ্ভিদ বা প্লান্ট। এই স্পঞ্জ হচ্ছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি জীবদেহ বা অ্যানিমাল। সমস্ত স্পঞ্জ জলজ প্রাণী যা পরিফেরা এর অন্তর্গত। সমস্ত স্পঞ্জ জলজ প্রাণী যা পরিফেরা এর অন্তর্গত। নাম্বার 33, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলে না? অপশন এ ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, অপশন বি লোহা ও ভিটামিন এ, অপশন সি লোহা ও ভিটামিন সি। এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি ইজ রাইট অ্যান্সার। লোহা ও ভিটামিন সির অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা যায় না। নাম্বার 34, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গান এর নাম কি? অপশন এ মস্তিষ্ক বা ব্রেন, অপশন বি হৃদযন্ত্র বা হার্ট, অপশন সি কিডনি, অপশন ডি লিভার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লিভার বা যকৃৎ। এখান থেকে আরও একটা প্রশ্ন থাকলো। প্রশ্নটা কি? ওজনের দিক থেকে এই চারটের মধ্যে কোনটা সব থেকে বেশি ভারী? তোমরা এটাকে প্লিজ কমেন্টে জানাও।